সুপ্রভাত, গুড মর্নিং। গতকাল রাতে ক্লিভল্যান্ডে এসেছি। ক্লিভল্যান্ড নয় ঠিক, আমি যেই হোটেলটায় আছি সেটার নাম ওয়ান্দাম। আর এই হোটেলের আপনার অনেকই ব্রাঞ্চেস আছে। তো আমি যেটায় উঠেছি সেটা হলো অ্যাভন জায়গায়। গতকাল রাতে যেটা বলছিলাম, জানলা দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। তো এই দেখুন, এখানে একটা বেশ বড় সুপার মার্কেট আছে, কস্কো নাম। তো নাম হয়তো অনেকেরই শোনা আছে, ইউএসএতে বেশ পপুলার। আমাদের যেমন ওই বিগ বাজার, স্পেন্সার্স, তো এটা কিন্তু বিশাল বড়। এখানে ওই কলকাতার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির মতন কার্ড ছাড়া এন্ট্রি অ্যালাউড নয়। তো এখানেও কার্ড ছাড়া তো ঢুকতে পারা যাবে না। আর কার্ড বানাতে গেলে যা খরচা পড়বে, যাওয়া তো আমার যতদিন এখানে থাকবো 1-2বারের বেশি তো যাওয়া হবে না। তো কার্ড করলে খুব একটা বিশেষ লাভ হবে না, তাই জন্যে আর এই কস্কোতে হয়তো যাওয়া হবে না। তো আশেপাশে ঘুরবো অবশ্যই। তো এটা ওই হোটেলটার, আমি যেই ফ্লোরে আছি ওই ফ্লোরের একটা সিটিং এরিয়া। তো রেডি হয়ে নিলাম, অফিস যাবো, আজকেই প্রথম দিন। তো প্যাকড প্রোগ্রাম যতদিন থাকবো এখানে। তো অফিসের জন্যে রেডি হয়ে বেরিয়ে গেলাম। সুন্দর এখানে রাস্তাঘাট, বেশ সুন্দর। আর সবচেয়ে ভালো মজার কথা, প্রচুর জায়গা। এখানে পপুলেশন তো খুব কম, মানে গাছগুলোও দেখুন, মানে এখানে গাছ, টেরেন সব কিছু ডিফারেন্ট, মানে দেখতে বেশ মজাই লাগছে, সব কিছু নতুন যেন। আর অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার ইচ্ছে আছে, কারণ এরপরে আজকে ফার্স্ট দিন বলে হয়তো একটু কাজ কমই থাকবে। কাল থেকে জানি না আর সেটা হয়ে উঠবে নাকি। তো যেমনটি বললাম, আমার হোটেলটা আছে অ্যাভনে, আমার অফিস হলো ওয়েস্ট লেকে। আর ক্লিভল্যান্ডটা হলো এখানে বড় জায়গা, মোটামুটি এর আশেপাশে ওটাই হলো বড় শহর, সিটি। তো অফিস থেকে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। তো এখন যাচ্ছি ক্লিভল্যান্ডে। একটা ক্যাব করে নিলাম। এখানে ক্যাবের কস্টিংও কিন্তু অনেকটাই, মানে ওলা উবের কলকাতায় যতটা তার থেকে এখানে বেশি। এখানে সাধারণত লোকজন খুব কমই ক্যাব ট্যাবে মনে হয় চাপে। এখানে সবার নিজস্বই গাড়ি, আর ফিউয়েলের কস্টিংও আমাদের ইন্ডিয়া থেকে অনেকই কম, গ্যাসের খরচা। তো ক্যাব নিয়ে চললাম, বেশ সুন্দরই লাগছিল যে যেতে যেতে একটা নতুন জায়গায়, নতুন শহর দেখতে দেখতে চললুম। খুব সুন্দর লাগছিল, পাশে বাড়ি ঘর, বিল্ডিংস, গাছপালা সবই যেন নতুন। আর সত্যি এখানে যেমন টেরেন, এখানে তো এখন শীতকালই, তো বুঝতেই পারছিলেন আমি যখন অফিস বেরোচ্ছিলাম একটা হেভি জ্যাকেট পরে বেরিয়েছি। তো এই ফেদার জ্যাকেট পরে, ওইটা অ্যাকচুয়ালি আমি ইয়েতে নিয়ে যেতাম ট্রেকিংয়ে, তো এখানেও নিয়ে চলে এসেছি, খুব হালকা। তো এই ক্লিভল্যান্ডে ঢুকছি, দেখুন বাঁ হাতে ল্যান্ডস্কেপটা পুরো পাল্টে গেছে, পুরো ওই হাই রাইসেস। তারপরে এই ক্লিভল্যান্ডে একটা স্টেডিয়ামও আছে, ওই যে স্টেডিয়ামটা পড়বে দেখুন লেফট হ্যান্ড সাইডে। তো শহরও একদিন ঘুরবো, আজকে স্পেশালি যাচ্ছি একটা মিউজিয়াম দেখতে। তো সবকিছুই তাড়াহুড়োতে হলো। তো অ্যাকচুয়ালি এতই তাড়াহুড়োতে হলো যে একটা বিশাল মস্ত বড় ভুল হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে এসে সবচেয়ে মজার বিষয়, এখানে এসে দেখছি আজকে মিউজিয়াম ক্লোজড। ইনফ্যাক্ট আজকের দিনটায় এখানে মোটামুটি সব বড়, মানে ইম্পর্টেন্ট প্লেসেসই বলুন, মনিউমেন্টস বলুন বা পার্কস বা মিউজিয়াম, সবই ক্লোজ, যেমন আমাদের ওখানে রোববারে থাকে। তো এই দুঃখ ভোলার নয়। যাই হোক, আর কি করা যাবে। এই যে ক্লিভল্যান্ড মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে এসেছিলাম, অন্য আরেকবার হয়তো কখনো আসা হবে। তো আবার ক্যাব নিলাম, মনের দুঃখে ফিরে যাচ্ছি।
মাঝে মাঝে এরকম আমার ভুল হয়, আপনাদের কি হয়? সত্যি খুব মারাত্মক ভুল হয়ে গেছে আসলে। কালকেও অত লম্বা ফ্লাইট, অতক্ষণ ধরে এসে শুয়ে উঠে তারপরে খুব তাড়াতাড়ি প্ল্যানিং, এই ক্লিভল্যান্ডের প্ল্যানিংটা খুব একটা করিনি, তাই জন্যই অন দ্য ফ্লাই করেছিলাম বলে এই প্রবলেম। তো যাই হোক, একটা জিনিস কিন্তু বলতে হবে যে আমার এই গাড়িতে আসা যাওয়ার, ফেরত যাওয়ার পথে খুব একটা খারাপ লাগছিল না, এনজয় করছিলাম, কারণ শহরটা ইটসেলফ গাড়িতে চেপে দেখা, ওটাও বেশ লাগছে, মন্দ নয়। তো মনকে মানিয়ে নিলাম। আপনারাও দেখুন, আমি ফিরে যাচ্ছি আবার সেই অ্যাভনে হোটেলে। তো রাস্তায় অনেক কিছুই পড়ছিল, দেখছিলাম, মানে দোকান পাট, বাড়ি ঘর, আপনার হয়তো অনেক কিছু। আচ্ছা, এখানে এসে জানতে পারলাম ক্লিভল্যান্ডে কিন্তু অনেক বড় বড় হসপিটালস আছে, মস্ত মস্ত বড়। তো অনেকেই এখানে আপনার মেডিকেল রিজনসে এই ক্লিভল্যান্ডে আসে। আমরা ঠিক যেমন ওই ইন্ডিয়াতে ভেলোর যাই, অনেকটা ওই রকমই। তো যাই হোক, আজকে যদিও কিছু দেখা হলো না, মানে ওই মিউজিয়ামটা দেখা হলো না, কিন্তু ক্লিভল্যান্ড শহরটা ওপর আসা হলো, আর এখান থেকে ফেরা হলো। তো রাস্তায় একটা বেশ ভালো জার্নি হলো, আশেপাশে অনেক কিছুই দেখতে পাচ্ছি। আপনারাও দেখুন শহরটা কেমন, আশা করি ভালো লাগবে। প্রায় এবার ঢুকবো, অ্যাভনে পৌঁছেই গেছি। তো এই ডান দিকে দেখুন অনেক বড় বড় মল টাইপের আছে, দেখতে পাবেন। স্পেশালি এবার যেটা আসছে একটা, এটা দেখে রাখুন, কারণ পরবর্তী এই মেন ইভেন্ট, পরবর্তী ভিডিওসে হয়তো আরও দেখবেন,
বলবো পরে। তো এইরকম অনেক কিছুই বড় বড় ওই মলস, আপনার ওই যেমন কস্কোর মতন, এখানে আরও অনেক কিছুই পড়লো। তো এইবার অ্যাভনে ঢুকে যাব, হোটেলে ফিরে যাই, নিয়ে দেখি। আজকে তো অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তো এইবার হোটেলে গিয়ে দেখি একটু টি কফি খেয়ে নিয়ে দেখি বাকিরা কি বলে। যদি কোনো প্ল্যান হয় আবার বেরোনোর, তাহলে বেরোবো। আচ্ছা, এটা হলো হোটেলটায় যেটায় আমি উঠেছি, ওয়ান্দাম অ্যাভনে। তো ভালোই, খারাপ নয়। আগে যখন আমি ইউএসএতে এসেছিলাম তখন ম্যারিয়েটে ছিলাম। তো এইবার এইটার নাম শুনিনি অবশ্য, কিন্তু ভালোই চেন, অনেক কটাই মানে হোটেলস আছে অ্যাক্রস ইউএসএতে। বেশ সুন্দর, মানে কতটা বড় আমি জানি না, হয়তো কম্পেয়ার টু আদার হয়তো ছোট, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার অ্যামেনিটিস ভালোই আছে, অনেক কিছুই আছে এখানে। রুমে ফিরে এলাম, একটু রেস্ট নিয়ে নিই। আচ্ছা, প্ল্যান হলো সবাই মিলে একসঙ্গে ডিনার করতে যাওয়া হবে, তাই নিচে নেমে এলাম, একটা রেস্টুরেন্টেও চলে এলাম। এখানে বার্গার খাওয়ালো। বার্গারটার নাম দেখতে পেলেন? ইম্পসিবল ভেজ বার্গার ছিল। জানি না কেন এই নামটা। এই রেস্টুরেন্টে রেড রবিন বলে। তো হেঁটে হেঁটেই চলে এলাম হোটেল থেকে, ওরা দেখলো এটাই কাছে। খাবার ভালোই হলো। ফিরে এলাম হোটেলে আবার। তো আজকে ফার্স্ট দিন আমার এই ক্লিভল্যান্ডে, টায়ার্ডও হয়ে পড়েছি। আবার দেখা হবে কালকে। শুভরাত্রি, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।